হাই সবাইকে। তোমরা যারা এবছর 2023-এ বিএসসি নার্সিংয়ের পরীক্ষা দিয়েছিলে বা যারা পরবর্তীতে দেবে বা যারা 2024-এ দেবে, তো আজকের ভিডিওটা তোমাদের জন্য। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত না স্কিপ করে অবশ্যই দেখো। এই ভিডিওর মধ্যে তোমরা জানতে পারবে যে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে কতগুলো সরকারি নার্সিং কলেজ রয়েছে এবং সেই কলেজগুলো কোথায় কোথায় রয়েছে এবং কটা সিট রয়েছে। তো তোমরা আরও যদি ডিটেলস জানতে চাও অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কলেজের লিস্টটা কিন্তু চেক করে নিও। তো প্রথমে যেটা আসছে সেটা হচ্ছে আলিয়া ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ নার্সিং। এটা রয়েছে গোড়াচাঁদ রোড পার্ক, সার্কাস, কলকাতার মধ্যে আছে। এটা কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ। এর সিট ম্যাট্রিক্স যেটা রয়েছে সেটা হচ্ছে, এখানে সিট ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে 60টা। এখানে কিন্তু 60টা সিট রয়েছে। এরপর যে সরকারি কলেজটা আমরা দেখব, যেহেতু আজকে আমরা শুধুমাত্র সরকারি কলেজের কথা বলছি, তো আমরা এরপর যে সরকারি কলেজটা দেখব সেটা হচ্ছে আরজি কর যে মেডিকেল কলেজ রয়েছে। এটা রয়েছে ক্ষুদিরাম বোস সরণি, কলকাতার মধ্যে রয়েছে। এটা ওয়েস্ট বেঙ্গলেরই কলকাতার একটা মেডিকেল কলেজ। এটাও কিন্তু সরকারি। যেহেতু আমরা আজকে সরকারি মেডিকেল কলেজের কথা বলছি, সরকারি নার্সিং কলেজের কথা বলছি, এখানে কিন্তু 65টা সিট রয়েছে, 65 সিট রয়েছে এখানে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে কলেজ অফ নার্সিং কমান্ড হসপিটাল। এটা হচ্ছে আলিপুর রোড রয়েছে হসপিটালটা। এটাও কিন্তু একটা সরকারি হসপিটাল। এখানে কিন্তু সিট রয়েছে 30। এখানে কিন্তু একটু কম সিট রয়েছে, যেটা কিন্তু 30। এরপর আমরা যে সরকারি কলেজটার কথা বলবো এটা হচ্ছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। এটা রয়েছে দার্জিলিংয়ে। এটার মধ্যে সিট রয়েছে 50টা। এরপর আসছে যেটা আসানসোল ইএসআই হসপিটাল। এটা কিন্তু রয়েছে বর্ধমান আসানসোল। এটাও কিন্তু একটা সরকারি কলেজ। এটার মধ্যে সিট রয়েছে 40টা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে কলেজ অফ নার্সিং মেডিকেল কলেজ, যেটা কলকাতা মেডিকেল কলেজ যেটা রয়েছে সেটাও কিন্তু একটা সরকারি কলেজ। এখানে সিট রয়েছে 60টা। এরপর আসছে যেটা সরকারি কলেজ, সেটা হচ্ছে যে বর্ধমান মেডিকেল কলেজ। বর্ধমান মেডিকেল কলেজও একটা সরকারি মেডিকেল কলেজ। এখানে কিন্তু 60টা সিট রয়েছে বিএসসি নার্সিং পড়ার জন্য। এরপর আসছে যেটা গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং বিটি রোড, যেটা কামারহাটি কলকাতাতে রয়েছে। এটাও কিন্তু একটা সরকারি কলেজ। এখানে কিন্তু 100টা সিট রয়েছে তোমাদের জন্য, 100টা সিট রয়েছে। এরপর যেটা আসছে খড়গপুর এসডি হসপিটাল। এটাও কিন্তু একটা সরকারি হসপিটাল। এখানে কিন্তু সিট রয়েছে 60টা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে মুর্শিদাবাদ যে মেডিকেল কলেজ রয়েছে, মুর্শিদাবাদ মেডিকেল কলেজ কিন্তু সরকারি একটা মেডিকেল কলেজ। এখানে কিন্তু অনেকটা বেশি সিট রয়েছে, 100টা। এরপর যেটা আসছে সিএনএমসিএইচ। এটাও কিন্তু একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটা কিন্তু কলকাতাতে রয়েছে। এখানে কিন্তু 50টা সিট রয়েছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে শ্রীরামপুর হসপিটাল। এটাও একটা সরকারি কলেজ। এখানেও কিন্তু সিট সংখ্যা রয়েছে 60টা। এরপর যেটা আসছে সেটা হচ্ছে এসএসকেএম অর্থাৎ পিজি, যেটা সেটাও কিন্তু একটা সরকারি মেডিকেল কলেজ, সরকারি নার্সিং কলেজ। যেখানে কিন্তু 65টা সিট রয়েছে। নেক্সট যে কলেজটা আছে সেটা হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট। এটা কিন্তু বীরভূমে রয়েছে। এটাও কিন্তু একটা সরকারি কলেজ। এখানে কিন্তু 100টার কাছাকাছি সিট রয়েছে, 100টা সিট রয়েছে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে দেবেন মাহাতো যে হসপিটাল রয়েছে, দেবেন মাহাতো মেডিকেল কলেজ। এটাতেও কিন্তু 100টা সিট রয়েছে। এটাও একটা সরকারি কলেজ। এরপর আসছে এনআরএস নীলরতন সিরকার যে মেডিকেল কলেজ রয়েছে। এটাতে কিন্তু সিট সংখ্যা রয়েছে 50টা। এরপর আসছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, যেটা সেটাতেও কিন্তু সিট সংখ্যা রয়েছে 60টা। এটাও একটা সরকারি কলেজ। এরপর আসছে কালিম্পং নার্সিং কলেজ, যেটা সেটাতেও কিন্তু সিট রয়েছে 60টা। এরপর আসছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। এখানে সিট রয়েছে 60টা। এটা রয়েছে হাওড়াতে। এরপর আসছে সুরি সদর হসপিটাল। এখানে কিন্তু সিট সংখ্যা রয়েছে 50টা। এটা কিন্তু রয়েছে বীরভূমে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে উলুবেড়িয়া হসপিটাল, যেটা এখানে। এরপর যেটা আসছে সেটা হচ্ছে উলুবেড়িয়া যে গভর্নমেন্ট কলেজ রয়েছে। এটাতে কিন্তু সিট সংখ্যা রয়েছে 60টা। এরপর রয়েছে যেটা, এরপর আসছে যে মাতঙ্গিনী গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং। এটা রয়েছে পূর্ব মেদিনীপুরে। এটাতে কিন্তু 100টা সিট রয়েছে।